রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। বাবা লোকনাথ ব্রহ্মচারীর সেই বাণী আজও বাঙালির ঘরে ঘরে মানা হয়। তিনি ছিলেন আদি যোগী। চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কচুয়া ধাম এবং চাকলা ধাম, তার সাথে চন্দ্রকেতুগড় এবং আরও কিছু মন্দির, এবং দুপুরে ভোগ খাওয়া। দুটো পার্টে ভিডিওটা হবে। সঙ্গে আমি অরিত্র। লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া এবং চাকলা যাবার জন্য শিয়ালদা থেকে সকাল 9:20 হাসনাবাদ লোকাল ধরলাম, আর 11:15 নাগাদ চলে এলাম উত্তর 24 পরগনার কাকড়া মির্জানগর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই চায়ের ভোজনটা সেরে নিলাম। তারপর একটা টোটো ধরে এগিয়ে চললাম কচুয়া ধামের দিকে। স্টেশন থেকে কচুয়া 3 কিলোমিটার দূরত্ব। টোটোয় ভাড়া নিল 10 টাকা করে এক একজনকার। মাঝপথে দাঁড়িয়ে গেলাম। দেখতে পেলাম 300 বছরের পুরনো পুণ্যতীর্থ দ্বাদশ কালী মন্দির। এখানে রয়েছে 12টা আটচালা মন্দির, যেখানে ভোলে বাবার 12টা অবতার রয়েছে। কচুয়া ধাম থেকে 2 মিনিটের দূরত্ব একদম হাঁটা পথে। কচুয়া ধামের 12 শিব মন্দির। 12টা ভোলে বাবার অবতারের মধ্যে রয়েছে ব্রহ্মা, শিবনাথ, শম্ভুনাথ, পঞ্চানন, কাকেশ্বর, পিঙ্গলেশ্বর, বুড়ো শিব, তারকনাথ, বিশ্বনাথ, কাশীনাথ, ভগবান এবং বানেশ্বর। বাংলার নবাব আলীবর্দী খান ভোলেনাথ চক্রবর্তীকে এই জমিটা দেন। তারপর এখানেই গড়ে ওঠে কালীমার মন্দির, যেটা পরে দেখাশোনা করেন তার বংশধর জগদীন্দ্রনাথ চক্রবর্তী। কালীমায়ের মূর্তিটি কোষ্টি পাথর দিয়ে তৈরি। এখানে প্রতিদিন পুজো হয়। আমাদেরকে প্রসাদ দিয়েছিল। অবশেষে আমরা কাকড়া কচুয়া রোড ধরে চলে যাচ্ছি কচুয়া ধামের দিকে। টোটো থেকে নেবে রাস্তার ওপারে দেখতে পেলাম বেনি মাধবের কুঠি বাড়ি যাওয়ার রাস্তা। আগে চলুন বাবা লোকনাথ ঠাকুরকে দেখে আসি। বাঁদিকে এই পুকুর, বাঁদিক দিয়ে ভগবান গাঙ্গুলির কুঠি বাড়ি যাওয়া যায়। সেখানেও পরে যাচ্ছি। প্রথমে এটা সত্যিকারের ঘাস ভেবেছিলাম, তারপর দেখলাম এটা ঘাসের মাদুর পাতা রয়েছে। এই রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে কচুরি আর মিষ্টি খেতে পারেন। আর এখান থেকে চা খেলাম, 1 কাপ 6 টাকা। ভালো বানিয়েছিল চাটা। এই দোকান থেকে পুজোর ডালা কিনলাম। একটা ডালা 120 টাকা নিল। আপনি পুজো দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। অবশেষে যার জন্য আজকে এখানে আসা, মূল মন্দিরের সামনেও পুজোর ডালা কেনার দোকান রয়েছে। চারিদিকে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। কচুয়া ধামের পুজোর সময় হল সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মুহূর্তে বাজে 11:30। আজানু লম্বিত বাহু দণ্ড কমান্ডালু শোভিতাং শ্বেতবস্ত্র পরিধানাং তাপনাথ লোকেশ্বরম ব্যাঘ্রচর্মা
আসনাস্থিত ত্রিকালজ্ঞ মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্কর। পুজোর ডালা নিয়ে মন্দিরের ডান দিক চেপে লাইন দিলাম। আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর একটা সতর্কবাণী বলছি, 2023 সালের শেষে করোনা বাড়ছে দেশে, তাই আপনি সাবধানে থাকুন। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। পুজোর ডালা দিয়ে প্রসাদ নিলাম পুরোহিতের থেকে। ততক্ষণে লোকনাথ বাবার কপাট বন্ধ হয়ে গেছে, আবার খুলবে 3টের সময়। মূল মন্দিরের পাশে রয়েছে শিব ঠাকুরের মন্দির এবং আরেকটা লোকনাথ বাবার মন্দির। আপনি হয়তো জানেন, বাবা লোকনাথকে শিব লোকনাথ বলা হয়। হিমালয়ের পর্বতে যখন 90 বছর ধ্যানে মগ্ন ছিলেন বাবা, একদিন সকালে রোদ পড়ার পর তেনার গুরু ভগবান গাঙ্গুলি দেখেন লোকনাথ বাবার দেহ শিব ঠাকুরের রূপে রূপান্তরিত হয়েছে। মন্দিরের পেছনে রয়েছে দুধ পুকুর, যেখানে বাবা লোকনাথ 11 বছর বয়সে তার বন্ধু বেণীমাধব এবং তেনার গুরু ভগবান গাঙ্গুলি স্নান করে চলে গেছিলেন কালীঘাটে গভীর তপস্যার জন্য। সেখান থেকেই পায়ে হেঁটে আফগানিস্তান, পার্সিয়া, আরব, ইসরায়েল, তারপর মেক্কা, তারপর চলে গেলেন ঢাকা শহরের বড়দি নামের এক ছোট্ট টাউনে। পুকুরের পাশে অনেক ভিখারি বসে থাকে। তারপর পুরো মাঠ জুড়ে মেলা বসে, গাছপালা, বসার জায়গা, এক শান্তির পরিবেশ। আরেকটু এগিয়েই দেখতে পেলাম বাবা লোকনাথ ঠাকুরের আরেকটা প্রাচীন মন্দির। বাবার জন্মস্থান নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, কিন্তু নিত্যগোপাল সাহা, একজন ভক্ত, সরকারি কায়দায় প্রমাণ করেন কচুয়া ধামই হল বাবা লোকনাথ ঠাকুরের জন্মস্থান। বাঁদিকে পার্কিংয়ের জায়গা। আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য এই 4টা দিলাম। বাইক 10 টাকা, 4 হুইলার 40 টাকা। চলুন আগে ভোগ খেয়ে আসি। এই হলো ভোগের অফিস। প্রতি জনকার 60 টাকা করে, ₹60 ভোগের কুপন। ভোগের সময় তালিকা দেখুন, সব 40 মিনিট পর পর। আমরা 1:50-টায় খেলাম। এখানে লাইন দিয়ে 15 মিনিট দাঁড়িয়েছিলাম। গরমকালের জন্য ভালো, শেড আছে, সাথে বর্ষাকালেও বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ওই যে ওর ভেতরে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে। আর বাঁদিকের ঘরে চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে, যারা বয়স্ক তাদের জন্য। এখানে আমরা খাবো। সবাই বসে গেছে। সবাইকে পরপর দিয়ে যাচ্ছে। প্রথমে দিল ভোগের খিচুড়ি, দারুণ স্বাদ। তারপর পোলাও আর আলুর দম, এটা ওরা দুবার করে আবদার করে। আর শেষ পাতে মিষ্টি আর পায়েস। খাওয়ার পর পাতাগুলো নিয়ে এখানে এসে ফেলতে হবে, আর হাত ধোবার জায়গাও রয়েছে। লোকনাথ বাবার জীবনী নিয়ে কোনো এক সিরিয়াল বা নাটক হয়েছে, তার পোস্টার। এবারে চলুন
ভগবান গাঙ্গুলির কুঠি বাড়ি দেখতে যাই। ঢোকার মুখে সেই পুকুর, যেটা টোটো থেকে নেবেই দেখেছিলাম। ভগবান গাঙ্গুলির জন্মভিটা। ইনি ছিলেন বাবা লোকনাথ এবং তেনার আরেক বন্ধু বেণীমাধবের গুরুজি, যিনি তাদের কঠিন তপস্যা করা শিখিয়েছিলেন। 1741 সালে গুরু শ্রী ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে চলে গেলেন কলকাতার কাছে এক জঙ্গলে। তিনি শিখিয়েছিলেন হাতা ইয়োগা, এক ধরনের যোগব্যায়াম। 40 বছর ধরে তাদের ব্রহ্মানুষ্ঠান করান। ব্রহ্মানুষ্ঠান হল উপোস করে থাকা। 1 দিন, 2 দিন, 3 দিন, কখনো টানা 1 মাস উপোস করে থাকতেন বাবা লোকনাথ। তার ফল পেয়েছিলেন 40 বছর পর। একদিন ভগবান গাঙ্গুলি তাদের বলেন তার জন্য খাবার রান্না করতে, তাদের পায়ের থাইতে আগুন জ্বালিয়ে, এবং তারা পেরেছিলেন, কারণ হাতা যোগী তাদেরই বলে যাদের শরীর আগুনে পড়ে না। জয় লোকনাথ বাবার জয়, জয় ভগবান গাঙ্গুলির জয়। তেনার বাগানে কাঁচকলার কাঁধি ঝুলছে। এবারে যাব বাবা লোকনাথ ঠাকুরের ছেলেবেলার বন্ধু বেণীমাধবের কুঠি বাড়ি দেখতে, সেই রাস্তার ওপারের গলির ভেতর। কাঁচা রাস্তা, পাশে পুকুর, এক গ্রাম্য পরিবেশ। সেই 18 শতকে তারা এখানেই ছিলেন। বেণীমাধবের জন্মভিটা। 1730 সালে লোকনাথ বাবা, যিনি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, যার প্রাথমিক নাম ছিল লোকনাথ ঘোষাল, তেনার পরম বন্ধু বেণীমাধব একই সালে জন্মেছিলেন। 1730 সালের জন্মাষ্টমীর দিন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে। এবারে যাব কচুয়া রাধা গোবিন্দ মন্দির দেখতে, যেখানে গাড়ি পার্কিং ছিল তার পাশের রাস্তা দিয়ে। দেখতে পেলাম লোকনাথ মিশন বিদ্যা নিকেতন। এখন ভর্তি চলছে, লেখাপড়া আবার চাকরি দুটোই। খুব ভালো উদ্যোগ। চলে এলাম রাধা গোবিন্দের মন্দিরের সামনে, কিন্তু এটা এখন বন্ধ আছে, ঠাকুর ঘুমোচ্ছে। বিকেল 3টের পর খুলবে। এই ছিল কচুয়া ধামের কাহিনী। পরের পাঠে দেখতে পারবেন চাকলাদাম এবং চন্দ্রকেতুগড়ের ভ্রমণ। সঙ্গে থাকুন। ধন্যবাদ। জায়গাটা খুবই ভালো, খুব ভালো জায়গা।